শ্বশুর বাড়িতে প্রথম প্রথম নতুন বইয়ের অবস্থা ভার্সেস তার 5 বছর পর। বৌমা বৌমা হ্যাঁ কোন শাশুড়ি মা? শুধু মা এটাও কি শিখাই দিতে লাগে? আর তোমার মাথা ঘুমটা কই? হ্যাঁ কোন মা? কইতাছি বিয়েতে যতগুলা গয়না পাইছো তুমি ইডি সব আমারে দিয়া দাও। কিন্তু মা এটি তো আমার পরিবারের লোকেরা দিছিল। এখন ইডোই তোমার পরিবার, ঠিক আছে? তুমি বাচ্চা মানুষ, এতগুলা গয়না সামাল দিতে পারতা না? আমারে দিয়া দাও। ঠিক আছে মা, আমি নিয়ে আইতাছি। মা এটা আমার মা বাবা দিছিল, প্লিজ এটার একটু সামলায় রাখেন। দেখি দই দিকে বাবা কি সুন্দর পিওর গোল্ডের। মা আমি যখনই চাইমু তখন দিবেন তো? আমার কাছে অনেকগুলা সিটি গোল্ডের গয়না পড়ে রয়েছে, যখনই কোনো দিকে যাইবা ওইগুলা পয়রা নিও, কেমন? আমি কোন জায়গাতে আয়া পড়ছি? সাকর বৌমা একটু হিন্না যায় তো, তাড়াতাড়ি আয়ো। আই মা। বৌমা বৌমা। হ্যাঁ মা, কিছু কি হইছে? এটা তুমি কি বানাইছো? ডাল বানাইছি। ও ডাল, আমি তো ভাবছি ডেইনা জল। মা তুই আমারে কেড়ে বিয়া দিলা। মা আমি আমার সব কাজ সেরে লেছি, রাত্র 11টা বাজে আর আমার প্রচন্ড ঘুম আইতাছে, তো আপনার কি কিছু লাগবো? হ্যাঁ বৌমা এদিকে আয়, আমার পাটা একটু টিপ্পা দাও তো। কিন্তু মা ওইখানে মুভ রাখা আছে, কোমরটাও একটু মালিশ করে দিও। এই কি হইছে? ভালো করে মালিশ করো, মা বাবা কিছু শিখাইছে না নাকি? কি জানেন তো, আমার মা বাবা আমারে গোলামের মতো রাখছে না, তাই হয়তো জানি না। এই বেশি কথা না, দাবাও পা দাবাও, তারপর কোমরও আছে। এই সুযোগ বাইরনে। আরে এই যে বৌমা ওই যাইতাছো, পাউডা দাবাও। বিয়ের আগে আমি কত দিব্যি চড়াফেরা করতাম, নিজে যাই মনে চাইতো তাই করতাম, আর এখন ওই কি গো, তোমার একটা কথা কইতাম। কি তাকো? দেখো তোমার মা আমার উপর প্রচন্ড অত্যাচার শুরু করছে, আমি কিন্তু আর নিতে পারতেছি না। আমার মা তোমারে সংসার কিভাবে করতে হয় ইডা শিখাইতাছে, তোমারে গাইড করতেছে, আর তোমার এগুলো অত্যাচার মনে হয়। তুমি বাড়ি থাকো না তো, এলিকে কিচ্ছু জানো না। দেখো তোমার ফালতু কথা শোনার আমার কাছে টাইম নাই, আমি জানি আমার মা কেমন। আর না বহুত হইছে মা, তুমি আমারে নিয়ে যাও এতে। এই যে বৌমা আজকে রাত্রে আমার 2টা বান্ধবী আইবো, পিজা মাছ আছে তার লিগা রাইন দো। ফ্রেন্ড কার, আমার না আপনার? আমার কেরে? তো রান্নাটা অফ কোর্স আপনিই করবেন, আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এই যে মহোদয়, আপনার মা কিন্তু উজার দেখ কালাইতাছে, বুড়িরে কইন লিমিটে থাকতো, আমারে যা খুশি তা কয়। এই আমার মা সম্পর্কে চুপ, একদম কথা কইবি না, যা গিয়ে বুড়িরে বইক্কা, তুই ভালোই জানোস তোর মা কেমন টাইপের। বাবা তোমার কি মনে হয় আমি তোমার কথা শুনুম? না না, কিতা কইছস বুঝছি না, আরেকবার কো। ও মা তুমি আমার অর্ধাঙ্গিনীর লগে লাগু কেন গো? এই যে বুড়ি, আমার বাপের বাড়ি গয়নাটি যে নিছিলেন মনে আছে নি? না আমার মনে নাই। ইডা দিয়ে মাথাত বাড়ি মেরে মনে করে দিতাম নি। নো বৌমা, সব লয়ে যাও। দেখ বাবু, তোর বউ কিন্তু এখন বেতালাও করতেছে, 1 মাস হয়ে গেছে বাপের বাড়িতে গেছে, এখন আউনে পাত্তা আসেনি। ফোন করছিলাম আজকেই আইবো। দিন দিন ভালোই উন্নতি হইতাছে বাবু, জানোস মুহের উপরে তর্ক করে এখন। যদি নিজের মায়া হইতো চুলের মুষ্টির ধরে বাইতে বাই করলাম এনে। দাঁড়াও না, আমিও খেয়াল করতেছি ইডা আয়ুক আজকে বাড়িতে আর ফোদা। উফ কি ভারী। আরে আয়া পড়ছো তুমি, আমারে কইছো না কেন ব্যাগ ডানতাম? দেখো আমি বাড়ির সব কাজ করে লাইছি। গুড। হ্যাঁ বৌমা, আইতে কোনো প্রবলেম হইছে না তো? একদমই না। আচ্ছা এনো কি কেউ চাটা খাইবো? হ্যাঁ কি লক্ষ্মী বৌমা আমার, দেখ বাড়ি ঢুকে কেমনে চায়ের কথা জিগাইতাছে। ও গলাটা একটু শুকায় উঠতাছে, ঠিক হই। হ্যাঁ তো যান গিয়ে চা বানান, লগে আমার লিগো 1 কাপ বানান।